প্রিয় ক্ষুদ্র ভ্রাতা ও ভগিনীগণ, এইবার থামেন। যা হওয়ার হয়েছে। আমরা যা যা অর্জন করতে চাইছিলাম সব করছি। সব শক্তিকে খরচা করে ফেলতে নাই। আসেন আমরা রাজনৈতিক কাজে মন দিই। আমার ফেসবুক জয় বাংলা করে দিছে, পোস্টের পর পোস্ট ভায়োলেন্স উস্কে দিছে, এই অপবাদ দিয়ে খাইয়া দিছে। আর আমাকে কিছু পোস্ট করতে দেবে না, রেস্ট্রিকশন দিছে আরো 7 দিন। আপিল করছি, দেখা যাক। জুলাই আগস্ট বিপ্লবের টাইমে একই জিনিস হয়েছিল। আওয়ামী লীগকে যে বার্তা দেওয়ার দরকার ছিল তা দেওয়া হয়েছে। ওদের স্পর্ধায় 6 মাসে সীমা ছাড়াই যাচ্ছিল। প্রফেসর ইউনূসের সরকারকেও এই বার্তাটা দেওয়া দরকার। ওনাদেরকেও বুঝতে হবে যে জনতার অন্তরে ফ্যাসিবাদের ক্ষত এখনো দগদগ করতেছে। তারা যে কাজটা করতে পারতো তা করতে অনেক দেরি করছে বা দীর্ঘসূত্রিতা করছে। তাই মানুষের মনে এমন ধারণা জন্ম নিছে, যা করার আমাদের নিজেদেরকেই করতে হবে। আপনারা নিজেরা চিন্তা করেন, যেই রিপাবলিক টিভিতে দিনের পর দিন প্রোগ্রাম করা হয়, যেখানে বলা হয় বাংলাদেশ থাকবে না, কোন দিক থেকে বাংলাদেশ কাইটা ভারতের মধ্যে জুড়ে দিবে, ফেনি দিয়ে কি করবে, সেই টিভির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে? কিছু বলছে? আমাদের কোন টিভি স্টেশন যদি বলতো ভারতের 7 সিস্টার্স আমরা কাইটা নিব, ওই টিভি চ্যানেল ইন্ডিয়া রাখতে দিত না। প্রথমে সংবাদ পাঠকের চাকরি যেত, তারপর চ্যানেলটারে জয় বাংলা করে দিত ইন্ডিয়া। আর সেই রিপাবলিক টিভিতে প্রফেসর ইউনূসের প্রেস সচিব যায় সাক্ষাৎকার দিতে, মানে ওই জানেও না কোটি যাওয়া যায় কোটি যাওয়া যায় না। আবার দেখেন, এই যে দুর্বৃত্ত বেনজির, সে আওয়ামী লীগের সাথে মিলে পুলিশের সাথে ঘোট পাকাইতেছে। আগে শুনেন। আমাদের কারা অ্যারেস্ট করে আমরা এখানে এগুলো হচ্ছে ওই যে যখন বিএনপি ক্ষমতায় ছিল, ওরা তো অনেকবার ক্ষমতা ছিল। তারপরে আওয়ামী লীগের এন্টি ফোর্সেস এরশাদ সাহেবরা ক্ষমতা ছিল, তখন তো ওরা অনেক এন্টি আওয়ামী লীগ লোকজন পুলিশে ঢুকাইছে, সেগুলো সামনে নিয়ে আসছে, সেগুলো অনেক রয়ে গেছে এখন, সেগুলো সামনে আছে। আর এমনি জেনারেলি পুলিশের তারা খুবই হাইলি ডিমোরালাইজ, সংক্ষুব্ধ এই সরকারের উপরে, বিকজ এদেরকে খুন করে, এদেরকে হত্যা করে তো এরা ক্ষমতা আসছে, এদের রক্তের উপর দিয়ে ক্ষমতা আসছে। 427টা পুলিশ থানা এবং ফাঁড়িতে অ্যাটাক করা হচ্ছে, অস্ত্রপাতি লুট করা হচ্ছে, প্রেগনেন্ট কনস্টেবলকে পুড়িয়ে মারা হচ্ছে। তো এইগুলো তো এরা সহজভাবে নেয় না। লোয়ার র্যাঙ্ক, বিশেষ করে কনস্টেবল থেকে ইন্সপেক্টর, এদের একটা বিশাল অংশ তো খুবই আনহ্যাপি, তো এটা বলতে পারি। তাহলে ওই যে ওই প্রশ্ন, তাহলে আমাদের অ্যারেস্ট করে কারা, ধরে হচ্ছে ওই পার্টি। কারণ আপনারা জানেন যে এই আপনার এই 5 তারিখের পরে একটা বিশাল গ্রুপ, অফিসার গ্রুপ, তারা কর্মস্থল ত্যাগ করছে আর আসে না। আর তারপরে যেটা করেছে, 300-400 অফিসারকে এরা ডিউটি থেকে তুলে নিয়ে সংযুক্ত করে রাখছে, অকার্যকর জায়গা দিয়ে রাখছে।